হ্যালো, আসসালামু আলাইকুম। গভীর রাতে আমার ডেস্কের সামনে থেকে একটা ভিডিও, এখন সম্ভবত 2টা বা 3টা বাজে। তো যারা ইঞ্জিনিয়ার ভাই আছেন তাদের জন্য এটা উল্লেখযোগ্য ভিডিও, বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভালো স্কিল নিয়ে কাজ করতে চান, শুধু ইঞ্জিনিয়ার না, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি এটা একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগে। তো আসলে এইভাবে গভীর রাতে খুব একটা ভিডিও করা হয় না। বিধ্বস্ত অবস্থা দেখতেছেন, ফ্রিল্যান্সারদের যা হয় রাত জাগা। তো সব মিলায় আপনাদেরকে জাস্ট ভিডিওটা হয়তো 1-3-4 মিনিট হতে পারে। যদি ভালো কিছু নিতে চান তাহলে একটা জিনিস দেখাই আর কি। আমি একটু একটু পোস্ট করেছি যে আমি একটা আপওয়ার্কের জব পোস্ট করেছি, যেটা লাইফ চেঞ্জ করা ভিডিও। তো সেটা আপনাদেরকে একটু দেখাবো। আমি ক্যামেরাটা ঘোরালে, আমি যদি আমাকে একটু সময় দিবেন ক্যামেরাটা ঘোরানোর। জি, তো ক্যামেরাটা ঘুরিয়ে ফেলেছি। এখন আপনারা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন। এটা আপনাদেরকে কেন এত গভীর রাত্রে দেখালাম, আমি দিনের বেলা সময় পাবো না, যার ফলে বা ভুলে যাব। দেখেন, এখানে আমি এটা পোস্ট করেছি, আপনারা আমার পোস্টে পাবেন। কিন্তু আজকে শুধু ভিডিওটা করছি। ডিভিশন 9 কনস্ট্রাকশন এস্টিমেশন ফর টেক অফ বিড প্রপোজাল। হ্যাঁ, সেন্ট্রাল টাইম মানে ইউএসএ যেটা সেন্ট্রাল টাইম, আপনার সিএসটি টাইম দেখে নেবেন। ইউএসএ কয়েকটা টাইম জোন, ইএসটি টাইম ইস্টার্ন টাইম, সিএসটি টাইম সেন্ট্রাল টাইম, এই ধরনের 3-4টা টাইম জোন আছে। এই জবটা কেন দেখাচ্ছি আমি আমার একটু অতীত স্মৃতি ফিরে পেলাম। মানে মূলত হচ্ছে এই ক্লায়েন্টের নামটা আমি দেখাবো না। তো এই ক্লায়েন্টের কাজ আমি এর আগে করেছি একবার। সে আবার জব পোস্ট করেছে। তো সে হয়তো ভুলেও গেছে আমি প্রায় 5 বছর আগে করেছি, কিন্তু 5 বছর না, তারও আগে, যে এই ধরনের একটা জব আমার লাইফ চেঞ্জ করে দিয়েছিল। অর্থাৎ এই ধরনের একটা জব পাওয়ার পরে আমি আমার বাংলাদেশে ফিজিক্যাল কনস্ট্রাকশন জব যে কোম্পানিতে ছিলাম কনস্ট্রাকশন ম্যানেজার হিসাবে বা অ্যাক্টিং ডিএমডি হিসাবে, সেই কোম্পানির জব ছেড়ে দিয়েছি। বাংলাদেশের গভর্নমেন্ট জব ছিল, সেটাও ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই ধরনের একটা জবে কারণে। এটা করোনাকালীন সময়ে আমি জাস্ট এই ধরনের একটা জব পেয়েছিলাম, এবং সেই জবে অ্যাপ্লাই করাতে সেই জব থেকে আমার কেরিয়ার চেঞ্জ হয়ে যায়। এখন আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন যে কেন চেঞ্জ হয়ে গেল। এটা ধরেন আরও 8-9 বছর আগের কথা বলছি, 16 বা 17-র দিকে কথা। তখন আমি টুকটাক ফ্রিল্যান্সিং করতাম, কিন্তু করোনাকালীন সময়ে এটা করোনাকালীন সময় হয়তো 2019-এর কথা হবে, আমার ঠিক মনে নেই ইয়ারটা। তো টুকটাক ফ্রিল্যান্সিং করতাম। হঠাৎ করে এই ধরনের একটা জব আসে এবং ফুল টাইম জবে আমি অ্যাপ্লাই করি। জবে অ্যাপ্লাইয়ে দেখা গেল যে 2 থেকে 3 দিনের মাথায় সে রিপ্লাই করে এবং আমার সাথে ইন্টারভিউ নিয়ে আমাকে সে জবটা দিয়ে দেয়। তো দিয়ে দেওয়াতে দেখেন, বলেছে ফুল টাইম মানে 40 ঘন্টা জবের। দেখেন আমি যেটা একটু জুম করে দেখাই, দেখেন আওয়ারলি পেটা কত, $10 থেকে $15। আমি ঠিক ওই সময় এরকম $15 পেয়েছিলাম। তাহলে $15 40 ঘন্টা সপ্তাহে কত আসে? তখন ডলার ছিল 83। আপনারা এখন চিন্তা করেন যে মানে একটু ক্যালকুলেট করে 4 সপ্তাহে কত আসে, সেই স্যালারিটা কমেন্টে জানাবেন। আপনারা তো সবাই ডলার পছন্দ করেন। যেটা আমি বাসায় করোনাকালীন সময় বাসায় বসে ইনকাম করেছি। এবং এখানে একটা মজার ব্যাপার আছে। শুধু এটা কেন বলতেছি আমি, দেখেন এই ক্লায়েন্টটাকে যদি আমি নামটা না দেখাই ক্লায়েন্টের, তাহলে এইটা দেখেন যে এই ক্লায়েন্টের সে $3,16,000 স্পেন্ড করেছে। তার মানে আপওয়ার্কে বাংলাদেশের টাকায় 3 কোটি টাকার উপরে সে খরচ করেছে। এবং তার অ্যাভারেজ আওয়ারলি পে হচ্ছে $18, মানে $18 করে সে পে হচ্ছে, এবং 13,000 ঘন্টা কাজ করেছে। এই 13,000 ঘন্টা কাজ করাইছে, এর মধ্যে দেখা যাবে যে 200-500 আওয়ার আমারও আছে কাজ করা। তো যাই হোক, তো এই ধরনের জব আপনাদেরকে যদি খুঁজতে পারেন এবং আপনারা যদি ক্যাপাবল হন, তো বলার উদ্দেশ্য এই হচ্ছে যে রাত জেগে আপনাদের ভিডিওটা বানাচ্ছি, ভিডিও ভালো আসতেছে না, লাইট কম, রাতে আপনারা জানেন। কিন্তু আমার ডেস্কের সামনে বসে এটা কেন বলতেছি যে এই ধরনের ডিভিশন 9 এস্টিমেট করে আপনার এটা ডিভিশন 9 হতে পারে, ডিভিশন 4 হতে পারে, ডিভিশন 6 হতে পারে। আমাদের 550 ইঞ্জিনিয়ার ভাইরা আমাদের সাথে ক্লাস করেছেন। আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করেছি, স্কিল করার চেষ্টা করেছি।
তো আপনারা কমেন্ট করবেন যে আপনারা ডিভিশন 9 কথাটা বা আমাদের এই জেডিসি একাডেমি ছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে, আমি আবারও কোট করে বলতেছি, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের ছাড়া আপনি কোথাও ডিভিশন 9 শুনেছেন কিনা আমাদেরকে জানাবেন। তো এই হচ্ছে বিষয়। তো জেডিসি একাডেমি শুধুমাত্র যে আপনার কোচিং করাচ্ছে, কোর্স করাচ্ছে, বিষয়টা এটা না। কোচিংটা আমাদের একদম অলাভজনক, এবং আপনারা জানেন যে আমরা প্রতি মাসে একটা ব্যাচ নিতে পারি। আমরা নেই না এটা, বছরে 2টা বা 3টা সামনে নিব। এর আগে হয়তো 4-5টা ব্যাচ নিতাম, এখন 2টা নিব। তো সামনে জুনিয়র ভাইদের জন্যও ভালো অপরচুনিটি আসছে। আপনারা পেজে ফলো দিবেন ইনফরমেটিভ ভিডিওর জন্য। আমি যখন সময় পাবো এরকম মানে কি বলে উচ্ছৃঙ্খল অবস্থায় রাত জেগে, চেহারা ভালো না যার ফলে আমার ভিডিও দেখেন না, এছাড়া আমি ফ্রিল্যান্সার যেহেতু টিপটপ থাকার সময় হয় না, আপনারা এর জন্য ভিডিও অনেকে পছন্দ করেন না। আবার ইনফরমেটিভ ভিডিও সেটাও দেখেন না। এখন আমি নাচি না, গাই না, বা অনেক সুন্দর করে টুংটাং আওয়াজ করে ভিডিও করার আমার সময়ও হয় না। তো কিন্তু আমার মূল উদ্দেশ্য যেটা, আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া, আশা করি সেটা দিতে পারি। যদি ইনফরমেশন পেয়ে থাকেন কমেন্ট করবেন, এবং ডিভিশন 9 যদি আপনারা কোথায় শিখেছেন দয়া করে কমেন্টে জানাবেন, তাহলে অন্যরা জানতে পারবে। এটা শুধু ডিভিশন 9 আমি একটা পয়েন্ট বললাম। ইউএসএ কনস্ট্রাকশনে এরকম হাজারটা জিনিস আছে যে জিনিসটা জেডিসি একাডেমি আপনাদেরকে শিখায়, এবং আপনি যদি স্কিল আপ হন তাহলে আজকে না হোক আপনি ডেফিনেটলি 2 বছর বা 3 বছরের মধ্যে আপনার একটা কেরিয়ার হয়ে যাবে। এবং কোথায় চলে যাবেন, আমার মতো একজন ছোটোখাটো ইঞ্জিনিয়ার আজকে সারা ওয়ার্ল্ডে আপওয়ার্কের র্যাঙ্কিং অনুযায়ী আমি 1 নম্বরে। কেন? এই স্কিলগুলোর কারণে। তো আমি বিশ্বাস করি আপনি যে যে প্রতিষ্ঠানেই পড়াশোনা করেন, আপনার স্কিলটাকে যদি জানেন, আপনার দক্ষতাকে জানেন, আপনার কেরিয়ারকে আপনার কাঁদাও লাগবে না, খোঁজাও লাগবে না। আমার মতো ঘরে বসে সরকারি চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির মালিক হতে পারবেন। জাস্ট একটু বেশি আশা দিলাম যাতে আপনারা এটা আগ্রহ নিয়ে চিন্তা করেন। তো টিল দেন বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সবসময় একটা কথাই বলি, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। আসসালামু আলাইকুম।